আমরা এসআইআর এর ব্যাপারে আমরা বলতে চাইছি যেন একটাও বৈধ ভোটার বাদ না যায়। আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি না, আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা চাইছি যে একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আসামে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের যে গান, সেটাকে আমরা জানি যে এটা রবি ঠাকুরের গান, এবং এটা খুব গর্বের ব্যাপার যে দুটো দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে যেখানে আসামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা বিধি নিষেধ করছে, এবং শুধু তাই নয়, এটা কিছুদিন আগে থেকে যে সমানে রবীন্দ্রনাথের গানের উপর বাধা আসছিল, এবং শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত সেখানেও শান্তিনিকেতনের এক ছাত্র রবীন্দ্রনাথের সুরে উদ্বুদ্ধ হয়ে শ্রীলঙ্কার সঙ্গীত লেখা হয়েছে জাতীয় সঙ্গীত। সুতরাং এটা তো আমাদের কাছে গর্বের। বিজেপির এই যে কাজটা ভীষণ লজ্জার। এই কারণে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি, এবং এই গানটা আমরা নিজেরা গানের মাধ্যমে এবং কবিতায় এবং কথার মাধ্যমে প্রতিবাদ। একটা কথা কিন্তু মানতেই হবে যে বাংলার যে বিদ্বেষ, বাংলার যে মানে যে ইয়েটা বাংলা বিদ্বেষী বিজেপি, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রকাশ পাচ্ছে, সেটা অস্বীকার করছি না, কিন্তু আমরা চাইছি প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকুক। বিজেপির যে নীতি সেটা আমরা মানতে পারছি না, এবং এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে ছোটবেলা থেকে মুজিবুর রহমান যখন স্বাধীন হয়েছিল 1971 সাল, তখন আমি খুব ছোট, তখন থেকে গানটা শুনে না ভীষণ উদ্বুদ্ধ হতাম। সেখানে এইরকম একটা গান, রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথ গান, যে সারা বিশ্ববাসী রবীন্দ্রনাথকে, আমাদের পরিচিতি রবীন্দ্রনাথকে ঘিরে, তার উপরে তারা বিধিনিষেধ আরোপ করছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। আমরা তার জন্যই প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম তনুশ্রী দাশগুপ্ত, আমি হালিশহর এডওয়ার্ড সেক্রেটারি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
আপনাদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।